নাগের জননী আমি যে মা আমি যে মা নাগের চাঁদের সঙ্গে করিয়াছে বিশ্ববাদ কথা দিয়েছি তারে ওই লোহার বাসর ঘরে তাদের সঙ্গে হার করিতে হবে ওই দুলাম লক্ষিন্দরে। তবে কেমন করি আজ কেমন করে আজ ওই দুলাম লক্ষিন্দরকে আজ বড় লোকে কেমন করাবো। আজ যদি লক্ষিন্দরকে দংশন না করতে পারি তবে যে আমার ভাবে দিলাম খাই দেবগুলি হবে না বলে খাই জন্ম জন্মান্তরের বাদ ঘুরতে যাবে চিরতরে মানবের নিকটে হবে বড় হার পরাজয় না। এই অপমান আমি তেমন করে সহ্য করি। মনে পড়েছে
উত্তম যুক্তি দিতে পারে তিনি নেতা, যুক্তির অধিকারী, তাই তো তাকে স্মরণ করে নেব। আমি যাবো তার নিকটে। কোথায়? অসময়ে আমায় করিলে স্মরণ, স্মরণে আমি দিলাম দর্শন। তবে চলবে সত্যকে প্রণামে দিদি। তবে ওরে পদ্মাবন, আজ আমায় অস্মরণে তুই করেছিস স্মরণ, কেন কেন কি হয়েছে? কেন স্মরণ করেছি জানো দিদি? বলো পদ্মাবন, বলো। আজ এই মনের ভাবে কাকে প্রকাশ করে বলবো দিদি? তুমি যে আমার সুখ দুঃখের সাথী, তবে বিহনে জীবন বড় অসহায়। তাই কি বলি জানো দিদি? বলো পদ্মাবন, বলো। ও দিদি নে তো কেমনে পারিব বানিয়ার পূজা? কেমন করে পাবো বানিয়ার পূজা? দিদি ওই মানব চাঁদ যেন অপমান করিয়াছে বলে জানো দিদি? বলো। আরে একে একে ছায় প্রতির মারিলাম আমি, তথাপি না বুঝে জানু জয় বিশ্বহরি। চাঁদ জয় বিশ্ব আজ কি করিয়াছে জানো দিদি? বলো বলো বলো। আরে আমারও ভয়েতে আজি আরে বান্দে বাসর ওই বাসর ঘর তাই নিশি যাপন করে দোলব লক্ষ্মীদার। আমার ঘরে আজ মানব চাঁদ বান্ধিয়েছে বাসরি ওই বাসরি ঘর। তবে তাই তুমি কি বলতে চাই? সেটাই নিশি যাপন করে চাঁদের কনিষ্ঠ পুত্র দুলবে লক্ষ্মী। আমি ওই বিবাহের পথে কথা দিয়েছিলাম তারে, ছলে বলে কৌশলে লোহার বাসরে ঘরে ওরে বোন ওরে বোন করতে তাই তুমি বুদ্ধি খুঁজে পাচ্ছ না দিদি না। তবে ওরে বোন আপদে বিপদে আমায় করিবি স্মরণ, স্মরণে না তোমা দেবী দর্শন। বলো আমি বলি পদ্মাবনী রে দিদি বুদ্ধি নাহি করে আমার বুদ্ধিতে পুজো পাবে জাদু বাড়ি আড়ি ঘরে। আমি বলি পদ্মাবনী রে
হরি পদ্মা বলে বুদ্ধি নাহি করে, এই বুদ্ধিতে পুজো পাবে সামান্য সুযোগ রয়েছে। সাঁওতালিতে ওই চন্দ্রপতি সাদা ঘর বেঁধেছে বাসনের ঘর। আজকের রাত যদি তোর শুভ শুভ না যায়, তবে তো তুই বাস আসতে পারবি না। তবে দিদি ওরে বল, যাহো যাহো তুমি ইন্দ্র মামার ঘরে, সেখানে নিয়ে আসবে পঞ্চমটি মেঘ, পঞ্চমটি নিদ্রা, সে কাল নিদ্রা। ওই কাল নিদ্রা নিয়ে এসে কি করবো দিদি? তাদের ওই পাহাড়ের চোখে নিদ্রা বসাতে হবে। পবন পুত্র হনুমানকে দিয়ে সেই পিতৃবাস করতে হবে। ওই মানবের চাঁদ আজ দ্বার প্রহরী রয়েছে বলে চারিদিকে 64 মেঘিনী পবন পুত্র হনুমানকে পাঠাবো। শত শত শিলা গোলা রাখাতে সহিতে না পেরে ওই মানব চাঁদ ভেঙে যাবে নিজানো। ছেড়ে চলে যাবে সে, আবার সে তারপরে কি করবো দিদি? তারপরে তোমার যত রাজ্যে রয়েছে 42 কোটি নাম স্মরণ করে জিজ্ঞাসা করবে, এরপরে তুমি দিনের ওই যত নামগণ রয়েছে স্মরণ করবো মম নিকটে। কন্যাকে দংশন করতে পারে বাণী আর নন্দে। কে যেতে পারবে ওই সাবধানে বল করতে? দিদি বেশ, আজ তোমার কথা মস্তকে লয়ে এই মুহূর্তে গমন করিতে হবে। ওরে বল করতে আপদে বিপদে আমি নিশ্চয়ই আসবো, তবে তুই আজকে রাত্রি বিলম্ব করিস না, অতি শীঘ্রই চলে যা ইন্দ্র মামা। বেশ দিদি, তখন রইল বলে শতকোটি প্রণাম। আসি রে বল। আমরা যে দেবী চাঁদ, তুমি যে জানো ছলে বলে কৌশলে অসাধ্যকে সাধনে করিতে পারি, তাই তোমার মনে হয় রত্নী পদ্মাবতী চাঁদ। দিদির কথা অনুসরণে করে এই মুহূর্তে কার্য সিদ্ধি করিব। দেখবো চাঁদ, দেখবো আজ বাহিনী যদি থাকে তোমার বল। রক্ষা করতে পারলে রক্ষা করিও, প্রাণীর পুত্র দিল মায়ের নিকটে করিয়াছে দান, তেমন কোন শর্ত নেই। মায়ের নিকটে জানাই প্রণাম গো মা। যেই মনোবাঞ্ছা নিয়ে ভক্ত করিয়াছে তোমার নিকটে দান, সদা সর্বদা তার মনোবাঞ্ছা পূর্ণ করো। জয় মনসা দেবীর জয়। তাই তো সেই গান লাগেনি বুঝছি মরি না। তাই এই একাদশী ব্রতের সময় একাদশী ব্রত যে করেছি, এই একাদশী ব্রত পুজো করি, তবে যাবো হায় আহি করে হারের জন্য। আমি যে সেই কত কত বর্ষ নয়, কত কত দিন সেই তপস্যা ধরে রয়েছি, কবে দেব সেই বর। তাই বন্ধুর জন্য আজ একাদশী ব্রত করেছি। একাদশী ব্রতে পুজো করি, যাবো হারি পরহারির জন্য সেই ব্রহ্মচারী। তবে তাই বিড়ম্বনা করে আজই পুজো করে যাবো হারি করার জন্য। দেখি আজ ঠাকুরকে সন্তুষ্ট করি, করিব পূজা। হরি একেবারে আমার নাম ধরেছে হারে করার সময়, তাকে তাকে কিছু বলবো না। তাই আবার আমি যাবো হারে করার জন্য। এবার যদি আমার নাম ধরে ডাকে, তাকে আমি ওদের ঘরে ভাগ করে করে খেয়ে ফেলবো। না থাকবে না আমারই ডাকবে,
তাই বিলম্বনা করি আমি আহার করার জন্য যাই। আরে বইটা দুটো ছাড়া যাই তাহলে তুমি চলে যাবে না হলে বাড়ি একদম চলে যাবে কোথায় কান্না নিয়ে যে আমার এই নাম ধরে ডাকে তাকে যদি সম্মুখে পাই, সম্মুখে পেলে বলে তাহলে আমার নাম ধরে ডেকেছিস, কে করে তোর রক্ষা আমি বজন পুরি আয় রে দুষ্ট। শয়তান যে মন্ত্র ভুল করে আর আমাকে এখানে থামতে বলছিস, আয় তোকে যদি আমি ফেলবো। বাবু দেখি মা ছেড়া তাকে যে আমি খেয়ে ফিরবো, সরে যাও। ওরে না কেন? আরে শান্ত হও ধামনা, আজ মমকার্য সিদ্ধি করিয়াছ ধামনা অতি সত্তরে, তাই আশীর্বাদ করিলাম তোমায় দীর্ঘজীবী হও। যাও ধামনা, নিজ আসন গ্রহণ করো। শান্ত হও নাকিনি। ওরে ধামনা, আজ তোমার অঙ্গ হইতে খলস কানে ছুটিয়ে দিয়েছে বলে তোমার প্রাণে ব্যথা হয়েছে, তাই না? আরে শিবির নিয়ে পথটা তোমায় দিলে বল, অঙ্গটুকু তোমার পূর্বের মধ্যে সুন্দর। যাও ধামনা, এই মুহূর্তে গমন করো নিজ স্থানে। একটা কথা বলবো? এমন কি কথা ধামনা? আমার যদি রাগ উঠে যায় একবার ওর 2.5 কিলো মাংস ছুটিয়ে ফেলে দেবো মা। তুই জানিস না আমি যদি এক ছবল তোরে মারি তবে তুই প্রাণী বাঁচবি না। শান্ত হও নাগিনী, যাও ধামনা, তোমার খরচখানা নিয়ে এই মুহূর্তে অন্তপুরে বিশ্রামে যাও। আমার কার্য সিদ্ধি করিয়াছ বলে আজ তোমায় আশীর্বাদ করিলাম, দীর্ঘজীবী হও। যাও ধামনা, যাও যাও ধামনা। আমি এখন বাড়ি যাই। ওরে নাগিনী, তবে মা কিবা কারণে এই ধামরার দ্বারে যখন তাড়া করতে করতে আসি তোমার কাছে লুকিয়ে গেছে মা। আজ কেন কিবা কারণে আমায় তাকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলে বলো না? ওরে নাগিনী,